অবহেলা এটাকে বলে ইংরেজিতে নেগলিজেন্স। দেয়ার ইজ এ জুরিসপ্রুডেন্স অফ নেগলিজেন্স ওয়ার্ল্ড ওয়াইড। ইফ সামওয়ান কমিটস এনি নেগলিজেন্স, তার নেগলিজেন্সের জন্য দুই ধরনের আইন আছে। একটা আইন হলো কম্পেনসেশন, আর একটা আইন আমাদের দেশের পেনাল কোডে একটা বিধান আছে, এটা 304A অফ দি পেনাল কোড। এই দুইটার বাইরে বাংলাদেশের ল্যান্ডে কিংবা ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও আর কোনো আইনের বিধান থাকে না। তবে নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে দেয়ার নিড এ স্পেসিফিক এক্সপার্টস ওপিনিয়ন। যেমন একজন সাংবাদিক তার ডিউটিতে নেগলিজেন্স করেছেন কিনা এটা স্পেসিফিক্যালি আরেকজন সাংবাদিকের পক্ষে বোঝা যত সহজ, আমার মতো লেমেনের পক্ষে বোঝাটা এত সহজ হবে না। একজন ক্যামেরাম্যান একটা নেগলিজেন্স সঠিক করেছেন কিনা এটা আরেকজন এক্সপার্ট লোক যত বুঝতে পারবে, আমার মতো দুই চোখে দেখা আইনজীবী এটা এত বুঝতে পারবে না। ফলে এখানকার নেগলিজেন্স সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে গেলে দেয়ার নিড অ্যান এক্সপার্ট ওপিনিয়ন, নট লেমেন ওপিনিয়ন দিয়ে নেগলিজেন্স বোঝা যাবে না। কেন বলছি আমি কথাটা দেখুন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন তারা যে এটার পিছনে কারণ হলো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে সাধারণ প্রশ্ন জাগবে যে অক্সিজেন কি পরিমাণ ছিল, কার্বন ডাই অক্সাইডই বা কি পরিমাণ ছিল? দ্যাট ইজ দ্য নর্মাল কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হবে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে, and what is the standard of carbon dioxide যে লেভেল হলে পরে একজন মানুষ আর সার্ভাইভ করে না। So we didn't find anything specific in the investigating report of the DG Health. That will certainly we will go according to the law. কিন্তু আমার মনে হয় নেগলিজেন্সটা বিবেচনা করতে গেলে অলওয়েজ we must see the degree of negligence, percentage of negligence in its whole. আপনি দেখবেন যে এখানে একটা হিউম্যানিটারিয়ান অ্যাপ্রোচ আছে। হাসপাতাল কর্তৃপক্ষ, ভিকটিম পরিবার, they are working together. This is an example how to handle a situation amicable. আপনারা সবসময় দেখে এসেছেন আইনজীবী একজনের পক্ষে বলে আরেকজনের বিপক্ষে বলে। This is the common understanding, but there are some exceptions in the international level as well. There are some people who can handle the issue amicably with the parties. That is what is my position. And the second one is হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের দায় আছে কিনা, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে we must ascertain who is responsible for how many percentage. As of today আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এরকমের কোনো ফাইন্ডিং দিতে পারেনি। তারা যে কথাটা বলেছেন ইন জেনারেল, সো ইন জেনারেল যেহেতু বলেছেন এটা তো আলাদা প্রসিডিং হবে, দ্যাট প্রসিডিং উইল বি হ্যান্ডেল সেপারেটলি। আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনাকে কম্প্রিহেন্সিভলি দেখতে হবে। কোনো পার্টিকুলার বিষয়কে পার্টিকুলারলি হ্যান্ডেল করলে ইউ ক্যান হ্যাভ নো সলিউশন। হোয়াট শুড বি দি সলিউশন? সলিউশন ইজ এই ঘটনা যা ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের দেশে আর না ঘটে, এই জন্য কর্তৃপক্ষ একটা কথা বলেছেন। সেটা কি বলেছেন দেখেন, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শন পূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্ত আরোপ করা প্রয়োজন। এটি কর্তৃপক্ষ বলছেন, ডিসিপ্লিন আনার জন্য বলছেন। ডেফিনেটলি হেলথ সার্ভিস মাস্ট বি সফিস্টিকেটেড, ডেফিনেটলি হেলথ সার্ভিস মাস্ট বি অ্যাকসেপ্টেবল। এতে কারোই কোনো আপত্তি নাই, আপনারও নাই, আমারও নাই, কারোই নাই, কোনো পক্ষেরই নাই। কিন্তু আমাদেরকে এটাও নজরে রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হলো আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন। কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। সো সামথিং ইন বিটুইন, অলওয়েজ ইউ থিঙ্ক সামথিং ইন বিটুইন। এবং এটা আমি তো আপনাদেরকে দেখালাম 10 লক্ষ লোক যে ফ্রি চিকিৎসা পাচ্ছে,
এটা কি দেশের জন্য উপকার না? নিশ্চয়ই। 3 লক্ষ যে ডেলিভারি হয়েছে এটা কি উপকার না? উপকার। এখন আপনি পানিশমেন্ট দিতে গিয়ে কি এটাও বন্ধ করে দিবেন? এটা কি রিজনেবল হবে? নাকি এটা রিজনেবল হবে স্পেসিফিকের জন্য স্পেসিফিক পানিশমেন্ট দিবেন, ইন জেনারেলের জন্য আপনি সার্ভিস ওপেন রাখবেন? দ্যাট ইজ আওয়ার ওপিনিয়ন। আমি আপনাদেরকে এটা বলেছি যে এই যে একটা ইনসিডেন্ট ঘটেছে এটার জন্য সত্যিকার অর্থেই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই আচরণ যে সঠিক না এটা বুঝেই তো ক্ষমা প্রার্থী হয়েছে। আর আপনাদের প্রফেশনাল, আমরা তো ওকালতি করি, আমরা প্রফেশনাল, আপনাদের কাছে কেউ যদি অ্যাপোলজি করে